আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে ক্লাসটা করব এই ক্লাসটা হচ্ছে অ্যাডজেক্টিভের উপরে, কিন্তু একটু ভিন্ন ধরনের ক্লাস। কেমন ক্লাস? একটু ভিন্ন ধরনের ক্লাস। ভিন্ন ধরনের বলার কারণ হচ্ছে আমরা আজকে যে অ্যাডজেক্টিভটা নিয়ে একটু পড়াশোনা করব সেই অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বোঝার আগে আমাদের অ্যাডজেক্টিভের বেসিক কনসেপ্টটা বুঝতে হবে। অ্যাডজেক্টিভের বেসিক কনসেপ্টটা কি? অ্যাডজেক্টিভের বেসিক কনসেপ্টটা হচ্ছে সে কোনো নাউন বা প্রোনাউনের কি করবে? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি যাবতীয় তথ্য আপনাকে আমাকে সবাইকে প্রকাশ করবে। তাহলে অ্যাডজেক্টিভের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার। এখন অ্যাডজেক্টিভের মাঝখানে অনেকগুলো ভাগ আছে। যেমন কেউ কি করে কোনো কর্তা বা কোনো নামের কোয়ালিটি, আবার কেউ কেউ করে কোয়ান্টিটি, আবার কেউ কেউ করে তার অবস্থান, এরকম বিভিন্ন জিনিস প্রকাশ করে। এখন আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব সেটা পুরোটাই ভিন্ন একটা ব্যাপার। তো ভিন্ন একটা ব্যাপার কিরকম? যেমন আমি একটা প্রশ্ন করি, আই লাইক দিস বুক। এই যে ছোট একটা প্রশ্ন, আমি একটু দেখে নেই ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। যদিও ক্যামেরাতে একটু লেখাটা আবছা আসছে, তারপরও চলে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। আই লাইক দিস বুক। এখন কোনো একটা পরীক্ষা, আমার সাল মনে নেই, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতে এরকম একটা প্রশ্ন এসেছিল যে আই লাইক দিস বুক, এইখানে আপনাকে 4টা অপশন দেওয়া থাকবে। আপনি খুঁজে বের করবেন যে এই যে দিস কথাটা সে আসলে পার্টস অফ স্পিচের কোন অংশের মাঝে পড়ে। ধর আপনাকে দিল এ নাউন, বি প্রোনাউন, সি ভার্ব, ডি অ্যাডজেক্টিভ। এখন আপনি ভাবার জন্য 20 সেকেন্ড 25 সেকেন্ড ঊর্ধ্বে সর্বোচ্চ, যদি আপনার আগের প্রশ্নগুলো হয়ে যায় ঠিকঠাক মতো বা কমপ্লিট করতে পারেন, তাহলে 30 সেকেন্ড সময় পাবেন একটা প্রশ্নের মাঝখানে, বড় করে যদি আমি ধরি। তাহলে আপনি চিন্তা করলেন আই লাইক দিস বই, আমি এই বইটি পছন্দ করি। যেমন আমার হাতে এটা একটা বই, আই লাইক দিস বই বা বুক, আমি এই বইটা বা বুকটাকে পছন্দ করি। তো আমি যে পছন্দ করি, এখন প্রশ্নকর্তা আমাকে প্রশ্ন করেছে এই যে দিস, এই দিস কোথায় গিয়ে পড়ে? সে কি নাউন, সে কি প্রোনাউন, সে কি ভার্ব, সে কি অ্যাডজেক্টিভ? এখন পরীক্ষার হলে বসে আপনার মাথা গরম হয়ে গেছে, কারণ আপনি এই বিষয় সম্পর্কে তেমন কোনো কিছু জানেন না, বা জানলেও ডিপলি পড়াশোনা করেননি, যে কারণে আপনি পরীক্ষার হলে বসে পারছেন না। এখন ডিইউ, আর ইউ বা বিভিন্ন ধরনের বড় বড় সাহিত্য শাসিত যতগুলো ভার্সিটি রয়েছে, তাদের কাজই হচ্ছে ছাত্ররা যে জায়গায় পড়াশোনা করে না ওই জায়গা থেকে প্রশ্নগুলো বেশি করে। যেমন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এটার একটা বাস্তব উদাহরণ। আপনি প্রত্যেকটা সালে একটু খুঁজলে পাবেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ থেকে কোনো না কোনো ইউনিভার্সিটিতে প্রশ্ন আসবেই আসবেই আসবেই, কারণ আসার মতো টপিকে এটা, আমরা এটা স্কিপ করে যাই।
বিভিন্ন সময় আমরা এটা পড়ি না, কারণ গুরুত্বপূর্ণ মনে করি না, কিন্তু এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। তো কাজের কথায় ফিরে যাই। আই লাইক দিস বুক, এইখানে এই দিসটা আসলে কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। এখন আপনি খুঁজে বের করলেন যেটা সবচেয়ে সুন্দর পদ্ধতি, এইভাবে আপনি ট্রাই করলেন বা নিজের মেধাকে যাচাই করলেন। আই মানে হচ্ছে সাবজেক্ট, আমি। আমার একটা নাম আছে, সেই নাম অনুযায়ী সে হচ্ছে নাউন। যেমন আমার নাম হচ্ছে সৈয়দ রিফাত বা রিফাত, সেই অনুযায়ী আমি নিজেকে নাউন বলে প্রমাণ করতে পারি বা বলতে পারি। লাইক একটা জেনারেল ভার্ব। দিস আপনি সাধারণত যদি পড়াশোনা করে থাকেন তাহলে জানবেন যে দিস কি করেছে, এই বইটাকে উল্লেখ করেছে বা এই বইটাকে সে দেখিয়ে দিয়েছে। তাহলে দিস হচ্ছে নির্দিষ্টতাবাচক কোনো ধরনের শব্দ বা ডিটারমিনার, ডি। বুক মানে কি? বুক মানে হচ্ছে কোনো একটা বস্তুর নাম, যেটাকে আমরা দৃশ্যমান অবস্থায় দেখতে পারি, যেমন বই। তাহলে এটা হচ্ছে নাউন। এখন আপনি দেখলেন যে এটা কি? ডিটারমাইনার। তা আপনি যদি একটু ভালো মতো পড়াশোনা করেন তাহলে আপনি জেনে থাকবেন বা বুঝে থাকবেন যে ডিটারমাইনার অনেক সময় কার মতো আচরণ করে? প্রোনাউনের মতো আচরণ করে। তো আপনি খুব মেধাবী হয়ে শিওর হলেন, শিওর হয়ে আনসার দিলেন কি? আনসার দিলেন আই লাইক দিস বুক। এই দিসটা হচ্ছে প্রোনাউন। আপনি খুব খুশি যে আপনি টেকনিক্যালি অঙ্কের মতো করে বা প্রসেস করে বের করেছেন, কিন্তু পরীক্ষার হলে আপনার আনসারটা হবে ভুল। কেন ভুল হবে? আমি এটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সঠিক আনসারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কেন হবে? এটার জন্য আমাদের ছোট একটা সূত্র একটু বুঝতে হবে। সূত্রটা হচ্ছে এমন, লাইনটা একবার ফ্রেশ করে লিখে নেই। আই লাইক দিস বুক। যদি কোনো সময় কোনো বাক্যে নাউনের আগে কোনো ধরনের প্রোনাউন বসে এই নাউনটাকে নির্দিষ্ট করে কিছু বলতে চায়, কোনো কাজ করতে চায়, বা সে সবাইকে এই নাউন সম্পর্কে তার জায়গা থেকে কিছু বুঝাতে চায়, তখন এই যে প্রোনাউনটা আছে সে আর কি হবে না? কোনো সময় প্রোনাউন থাকবে না, সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আমি আবারও সূত্রটা বোঝাচ্ছি। যদি কোনো সময় কোনো বাক্যে নাউনের আগে কোনো প্রোনাউন বসে বা ডিটারমাইনার বসে বা সাহায্যকারী কেউ বসে এই যে নাউনটাকে তার বিষয়ে সে কিছু বলতে চায়, কিছু করতে চায়, কিছু দেখাতে চায় আমাদেরকে, তাহলে সে আর কোনো সময় প্রোনাউন বা ডিটারমাইনার থাকবে না, সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ হয়ে যাওয়ার প্রক্রিয়া বা সূত্রটা, এই সূত্রটাকে বলা হয়ে থাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ধন্যবাদ সবাইকে।